اللتبية قال عمر وابن أبي عمر على الصدقة فلما قدم قال هذا لكم وهذا لي أهدي لي. قال فقام رسول الله صلى الله عليه وسلم على المنبر فحمد الله وأثنى عليه وقال ما بال عامل عبثه فيقول هذا لكم وهذا أهدي لي أفلا قعد في بيت أبيه أو في بيت أمه حتى ينظر أهدي إليه أم لا. লম্বা হাদিস বুখারী শরীফের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুদ শুধু আমাদের যুগে আছে এমন নয়, ঘোষ শুধু আমাদের যুগে আছে এমন নয়, আল্লাহ রাসূলের যুগেও কিন্তু এটা প্রচলন ছিল। রাসূলের যুগে বনি আসাদের একজন ব্যক্তি ইবনে লুতবিয়া নামে পরিচিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটাকে নির্বাচন করেছেন সৎকার মাল উসুল করার জন্য। ধরো সরকারি কর্মকর্তা কি সরকারি কর্মকর্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি সৎকার মালগুলো উসুল করার জন্য বনি আসাদ গোত্রের এক ব্যক্তি ছিল যাকে সবাই চিনতো ইবনে লুতবিয়া নামে পরিচিত। এই লোকটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকার মালগুলো উসুল করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে সদকার মালের জন্য পাঠাইলেন, ফালাম্মা কাদিমা ক্বালা হাযা লাকুম ওয়া হাযা লি উহদিয়া লি। এই লোকটা সদকার মালগুলো উসুল করার পরে রাসূলের দরবারে আয়েশা বলে, রাসূল এগুলো আপনার সদকার মাল আর এগুলো আমার জন্য হাদিয়া দেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তা, তাকে সরকারি একটা ভিজিটের জন্য পাঠানো হয়েছে, কাজের জন্য পাঠানো হয়েছে, সেই কাজটা করে আসার পরে বলতেছে যে এগুলো আপনার জন্য, আপনার সরকারি যে আমাকে পাঠিয়েছিলেন যে কাজের জন্য এই সরকারি এই সদকার মালগুলো আমি উঠিয়েছি, আর এগুলো যে আমি উঠিয়ে গেলাম ওই মানুষগুলো আমাকে হাদিয়া দিয়েছে। কি দিয়েছে? হাদিয়া দিয়েছে। রাসূল কি বলে শুনেন, قال فقام رسول الله صلى الله عليه وسلم على المنبر। যখন এই ব্যক্তি কথা বলল, বলার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর মিম্বরে আসীন হইলেন, বসলেন, দাঁড়াইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামিদাল্লাহ ওয়া আথনা আলাইহি, আল্লাহর প্রশংসা এবং গুণগান যথাযথভাবে আদায় করলেন। তারপর রাসূল বলতেছেন, ওয়াকালা মা বালু আমিলিন আবআদাহু, কি হয়ে গেল মানুষগুলা, যে সরকারি কর্মচারীগুলা, সরকারি মানুষগুলা, অধিদপ্তরের লোকগুলাকে আমি সরকারি কাজে প্রেরণ করলাম, তারা সেখান থেকে এসে বলে ফায়াকুলু হাযা লাকুম ওয়া হাযা উহদিয়া লি, যে এই মালের জিনিসগুলো আপনার সরকারি কাজে যে পাঠিয়েছিলেন এগুলো সরকারি সদকার মাল, এগুলো আমার জন্য হাদিয়া দেওয়া হয়েছে। মানুষগুলো এগুলো কি বলে, পাঠিয়েছি সরকারি, আমি আমার কাজের জন্য রাষ্ট্রীয় কাজটাকে পাঠাইলাম, সেই রাষ্ট্রীয় কাজটা যথাযথভাবে আদায় করে সে আমাকে সেটা জমা দেবে, এটা না বলে এই মানুষগুলোর আমিল এগুলো কি হয়ে গেল যে তারা বলে এগুলো আপনার সরকারি মাল আর এগুলো হলো আমার। কি বলে মানুষগুলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলতেছেন, আফালা তুআদা ফি বাইতি আবিহি, যে মানুষগুলো সরকারি কর্মকর্তা, সরকারি কর্মচারী, এই মানুষগুলো তার নিজের বাপের ঘরে, নিজের মায়ের ঘরে কেন বসে থাকে না? যদি বসে থাকে তখন দেখতাম এই মানুষগুলোকে কে এসে হাদিয়া দিয়ে যেত। এগুলো সরকারি কর্মকর্তা, সরকারি কাজে পাঠিয়েছি, কাজগুলো যথাযথভাবে আদায় না করে এনে বলতেছে যে এগুলো সরকারি সদকার মাল উসুল করেছি আর এগুলো আমার জন্য হাদিয়া। রাসূল আশ্চর্যজনক হয়ে বললেন যে এই মানুষগুলা কেন তার বাপের ঘরে আর মায়ের ঘরে বসে থাকে না, যে দেখতাম তাকে কোন ব্যক্তিকে এনে হাদিয়া দিত, তাকে আমি আমার কাছে পাঠিয়েছি, সে হাদিয়া দিয়ে চলে আসলো, তার ঘরে বসে থাকুক না, দেখি তাকে কে হাদিয়া দেয়, দেখি তাকে কি টিপস দেয়, স্পিড মানি কে দেয়, আমি দেখি না তাকে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন, আল্লাহ ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়ানালু আহাদুম মিনকুম মিনহা শাইআন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি। আল্লাহ রাসূল বললেন, আমি মুহাম্মদের জান যেই যার হাতে তার কসম করে আমি বলছি, আমি মুহাম্মদের প্রাণ যার হাতে তার কসম করে বলছি, লা ইয়ানালু আহাদুম মিনকুম শাইআন ইল্লা জাআ বিহি ইয়াওমাল কিয়ামাতি ইয়াহমালুহু আলা উনুকিহি। এই সরকার মালগুলো ব্যতীত সরকারি কর্মচারীদেরকে যে কাজে সরকারি বেতন মুক্ত করে যে কাজে পাঠিয়েছে এটা ছাড়া অন্য অতিরিক্ত যা কিছু গ্রহণ করবে, আল্লাহ রাসূল বলতেছেন সব উল্টিয়ে কিয়ামতের ময়দানে তার গায়ে বহন করে সে উঠবে। অর্থাৎ সবগুলো হলো সুদ, ঘোষ, সবগুলো হলো কি ঘোষ। আপনাকে সরকার মালের জন্য পাঠিয়েছে, তো যে ব্যক্তির কাছে গেলেন তার জন্য কথার কথা এতগুলো সরকার মাল আসে, সে আপনাকে কিছু টিপস দিলে দেখা গেছে পুরোপুরি আপনার সুন্দর লাগলো না, আপনারও লাগলো না, দেশের কিছু হইল, এমন আর কি বিষয়টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন